হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 5, 6 এবং লেসন 7 সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 2 মানে অধ্যায় 2। এখানে আছে সিইউ। সিইউ মানে দেখা হবে বা তোমার সাথে দেখা হবে। সি মানে হচ্ছে দেখা, ইউ মানে তুমি বা তোমার। লেসন 5, 6 অর্থাৎ পার্ট 5 থেকে 6, লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা, এখানে প্রথমেই আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। বন্ধুরা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, ফোকাস মানে আলোকপাত। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে একটি ডায়ালগ পড়েছিলাম, সেই ডায়ালগ থেকে এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে। দেখো বন্ধুরা, জিতে আছে টাইটেলস উইথ নেমস, নামের সাথে পদবি বা নামের শিরোনাম। বন্ধুরা, টাইটেলস মানে হচ্ছে শিরোনাম বা পদবি, হুইথ মানে সাথে, নেমস মানে নাম। ফর মেন পুরুষ মানুষের জন্য, ইউজ মিস্টার হুইথ দ্য ফুল নেম, পুরো নামের সাথে মিস্টার ব্যবহার করো। অর জাস্ট হুইথ দ্য লাস্ট নেম, অথবা নামের শেষ অংশের সাথে। বন্ধুরা, এমএস দ্বারা মিস্টার বোঝায়। এখানে আমাদের বলেছে মিস্টার ব্যবহার করতে হবে মেন অর্থাৎ পুরুষ মানুষের ক্ষেত্রে। আমরা মিস্টার ব্যবহার করলে মিস্টারের সাথে হুইথ দ্য ফুল নেম তার পুরো নামটি বলবো, অথবা মিস্টারের পর তার লাস্ট নেম অর্থাৎ নামের শেষ অংশটি বলবো। ফর মানে জন্য, মেন মানে হচ্ছে মানুষ বা পুরুষ মানুষ, ইউজ মানে ব্যবহার, এমআর বলতে মিস্টার বোঝায়, মিস্টার মানে জনাব, হুইথ মানে সাথে, ফুল মানে পূর্ণ, নেম মানে হচ্ছে নাম, ফুল নেম মানে হচ্ছে পূর্ণ নাম বা পুরো নাম। অর মানে অথবা, জাস্ট মানে হচ্ছে কেবল বা মাত্র, হুইথ মানে সাথে, লাস্ট মানে হচ্ছে শেষ বা গত, নেম মানে হচ্ছে নাম, লাস্ট নেম মানে শেষ নাম। ফর ম্যারিড উইমেন বিবাহিত মহিলার জন্য। বন্ধুরা, ফর মানে জন্য, ম্যারিড মানে হচ্ছে বিবাহিত, উইমেন মানে মহিলা। ইউজ মিসেস, মিসেস ব্যবহার করব। অ্যান্ড অ্যাড দ্য হাজব্যান্ড লাস্ট নেম, এবং স্বামীর নামের শেষ অংশ ব্যবহার করব। বন্ধুরা, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, এমআরএস দ্বারা মিসেস বোঝাচ্ছে, মিসেস মানে জনাবা, অ্যান্ড মানে এবং, অ্যাড মানে হচ্ছে যোগ করা বা যুক্ত করা, হাজব্যান্ড মানে হচ্ছে স্বামীর, লাস্ট মানে হচ্ছে শেষ বা গত, নেম মানে হচ্ছে নাম, লাস্ট নেম মানে নামের শেষ অংশ বা শেষ নাম। অর্থাৎ আমরা শুধু বিবাহিত মহিলার ক্ষেত্রে মিসেস ব্যবহার করব এবং সেক্ষেত্রে স্বামীর নামের শেষ অংশ ব্যবহার করব। ফর অল উইমেন সব মহিলার জন্য, উই ক্যান অলসো ইউজ মিস, আমরা মিস ব্যবহার করতে পারি। প্রোনাউন্স মানে উচ্চারণ, মিস, MIZ, মিস, অর্থাৎ MS এর উচ্চারণ হবে মিস। বন্ধুরা, ফর মানে জন্য, অল মানে সব, উইমেন মানে হচ্ছে মহিলা, ইউ মানে তুমি, ক্যান মানে পারা, অলসো মানে প্রায়, ইউজ মানে ব্যবহার করা, মিস, MS দ্বারা উচ্চারণ বোঝাচ্ছে MIZ, মিস। অর্থাৎ আমরা ম্যারিড উইমেনের ক্ষেত্রে অর্থাৎ বিবাহিত মহিলার ক্ষেত্রে MRS অর্থাৎ মিসেস ব্যবহার করব, কিন্তু আমরা সব মহিলা, বিবাহিত বা অবিবাহিত সব মহিলার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মিস। মিস ডাজ নট টেল ইউ, মিস তোমাকে বলে না। ইফ যদি, এ ওম্যান ইজ ম্যারিড অর নট, একজন মহিলা বিবাহিত অথবা অবিবাহিত। মিস বলতে মিসই বোঝায়, ডাজ মানে হচ্ছে করা, নট মানে না, টেল মানে বলা, ইউ মানে তুমি বা তোমাকে, ইফ মানে যদি, ওম্যান মানে মহিলা, ইজ মানে হয়, ম্যারিড মানে হচ্ছে বিবাহিত, অর মানে অথবা, নট মানে না। বন্ধুরা, ওম্যান এটি হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ একবাচক, আর এর প্লুরাল ফর্ম হচ্ছে উইমেন অর্থাৎ মহিলারা। তারপর বন্ধুরা দেখো, এইসে আছে রিড অ্যান্ড ম্যাথ, পড়ো এবং মিল করো। রিড মানে হচ্ছে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাথ মানে হচ্ছে মিল করা।
বন্ধুরা এখানে আমরা পড়ি, এখানে 4টি বাক্য আছে। প্রথমে আছে হোয়াটস ইওর ফুল নেম, তোমার পুরো নাম কি। হোয়াটস মানে হচ্ছে কি, ইওর মানে তোমার, ফুল মানে পুরো বা পূর্ণ, নেম মানে হচ্ছে নাম, ফুল নেম মানে পুরো নাম। এখানে ডান সাইডে দেখো ABCD দিয়ে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমাদের ম্যাচ অর্থাৎ মিল করতে হবে। এখানে প্রথমে আছে ইয়েস, ইটস অ্যান্ডি, হ্যাঁ এটি অ্যান্ডি, তারপরে আছে স্মিথ, তারপরে আছে অ্যান্ড্রু স্মিথ অর্থাৎ অ্যান্ড্রু স্মিথ, তারপরে অ্যান্ড্রু এটি বানান করে দেয়া আছে। তো হোয়াটস ইওর ফুল নেম, তোমার পুরো নাম কি, এটি হবে অ্যান্ড্রু স্মিথ। তাহলে এটি আমরা ম্যাচ অর্থাৎ মিল করে দেব। তারপরে দ্বিতীয় কোশ্চেনটি ছিল হাউ ডু ইউ স্পেল ইওর ফার্স্ট নেম, কিভাবে তুমি তোমার নামের প্রথম অংশ বানান করবে। বন্ধুরা হাউ মানে কেমন বা কিভাবে, ডু মানে করা, ইউ মানে তুমি, স্পেল মানে হচ্ছে বানান করা, ইওর মানে তোমার, ফার্স্ট মানে প্রথম, নেম মানে হচ্ছে নাম, ফার্স্ট নেম মানে হচ্ছে নামের প্রথম অংশ বা প্রথম নাম। এখানে নামের প্রথম অংশ আমরা বানান করব এভাবে ANDREW, অ্যান্ড্রু, অর্থাৎ অ্যান্ড্রু স্মিথের ফার্স্ট নেম হচ্ছে অ্যান্ড্রু এবং লাস্ট নেম হচ্ছে স্মিথ। তাহলে আমরা স্পেল অর্থাৎ বানান করব ফার্স্ট নেম, সেটা হচ্ছে ডি অর্থাৎ ANDREW, অ্যান্ড্রু। তারপর বন্ধুরা দেখো 3-এ আছে হোয়াটস ইওর লাস্ট নেম এগেইন, তোমার নামের শেষ অংশ পুনরায় বলো। বন্ধুরা হোয়াটস মানে হচ্ছে কি, ইওর মানে তোমার, লাস্ট মানে হচ্ছে শেষ, নেম মানে নাম, এগেইন মানে পুনরায়। বন্ধুরা লাস্ট নেম মানে হচ্ছে নামের শেষ অংশ, তাহলে অ্যান্ড্রু স্মিথ এর নামের শেষ অংশ হচ্ছে স্মিথ, তাহলে বি নম্বর অপশন হবে অর্থাৎ স্মিথ। তারপরে 4 নম্বরে আছে ডু ইউ হ্যাভ এ নিক নেম, তোমার কি একটি ডাক নাম আছে। বন্ধুরা ডু মানে হচ্ছে করা, ইউ মানে তুমি বা তোমার, হ্যাভ মানে আছে, এ মানে একটি, নিকনেম, নিকনেম মানে হচ্ছে ডাক নাম। এখানে দেখো প্রথমে এতে ছিল ইয়েস, হ্যাঁ ইটস অ্যান্ডি, হ্যাঁ এটি অ্যান্ডি, অর্থাৎ অ্যান্ড্রু স্মিথ তার পুরো নাম, তার প্রথম নাম হচ্ছে, তার ফার্স্ট নেম অর্থাৎ নামের প্রথম অংশ হচ্ছে অ্যান্ড্রু, তার লাস্ট নেম অর্থাৎ নামের শেষ অংশ হচ্ছে স্মিথ এবং তার ডাক নাম, তার নিক নেম হচ্ছে অ্যান্ডি। তাহলে আমরা 4কে মিল করতে পারি এই এর সাথে। তাহলে আমরা কিন্তু পড়তে পেরেছি এবং ম্যাচ অর্থাৎ মিল করতেও পেরেছি। বন্ধুরা তারপর দেখো আইতে বলছে গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ অর্থাৎ অনেকজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি এইচ, জিজ্ঞাসা করো এবং কার্যকলাপ এইচ এর প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, অ্যাক্টিভিটি এইচ মানে কার্যকলাপ এইচ। অর্থাৎ বন্ধুরা উপরে আমরা যে এইচ পড়লাম রিড অ্যান্ড ম্যাচ, এখানে 4টি কোশ্চেন ছিল। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা উত্তর মিল করেছিলাম, কিন্তু তোমাদের সুন্দর করে উত্তর লিখতে বলছে। তারপরে বলছে রাইট ইওর ফ্রেন্ড ইনফরমেশান বিলো, তোমার বন্ধুর তথ্যগুলো নিচে লেখো। বন্ধুরা রাইট মানে হচ্ছে লেখা, ইওর মানে তোমার, ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধুর, ইনফরমেশান মানে হচ্ছে তথ্য, বিলো মানে হচ্ছে নিচে। অর্থাৎ নিচে আমরা একটি টেবল অর্থাৎ সারণী বা ছক দেখতে পারছি। এই ছকে প্রথমে আছে ফুল নেম মানে হচ্ছে পুরো নাম, তারপরে ছকে দেখতে পারছি নিক নেম মানে হচ্ছে ডাক নাম, অর্থাৎ তোমার বন্ধুদের পুরো নাম বাঁ সাইডে লিখতে হবে এবং তাদের ডাক নাম কি সেটি ডান সাইডে লিখতে হবে। এভাবে 4 জন বন্ধুর তথ্য দিতে বলছে, এটি তোমরা লিখবে। বন্ধুরা আমরা এই অ্যাক্টিভিটি এইচ এর 4টি কোশ্চেনের অ্যান্সার সুন্দর করে দিতে পারি। প্রথম কোশ্চেন ছিল হোয়াটস ইওর ফুল নেম, তোমার পুরো নাম কি। বন্ধুরা আমরা অ্যান্সার লিখেছি মাই ফুল নেম ইজ অ্যান্ড্রু, আমার পুরো নাম অ্যান্ড্রু। বন্ধুরা আমাদের কোশ্চেনে ছিল ইওর অর্থাৎ তোমার, তার পরিবর্তে আমরা অ্যান্সারে লিখেছি মাই,
তারপরে আমরা ফুল নেম, তারপরে আমরা এখানে হোয়াটস বলতে হোয়াট ইজ বোঝাচ্ছে সেই ইজটি আমরা লিখেছি, তারপরে আমরা উত্তর অ্যান্ড ডু লিখেছি। তারপর দ্বিতীয় কোশ্চেন ছিল হাউ ডু ইউ স্পেল ইওর ফার্স্ট নেম, তুমি তোমার প্রথম নাম কিভাবে বানান করো। বন্ধুরা অ্যান্সার হবে আই স্পেল মাই ফার্স্ট নেম ANDREW, অ্যান্ড্রু। আমি আমার প্রথম নাম অ্যান্ড্রু বানান করি। বন্ধুরা এখানে ইউ ছিল, ইউ এর পরিবর্তে আমরা আই লিখেছি, তারপর স্পেল লিখেছি, তারপর ইওর পরিবর্তে মাই লিখেছি, তারপরে ফার্স্ট নেম লিখেছি, তারপরে উত্তরে আমরা অ্যান্ড্রু নিয়ে আসছি। তারপরে কোশ্চেন হোয়াটস ইওর লাস্ট নেম এগেইন, তোমার শেষের নামটা আবার বলো। অ্যান্সার মাই লাস্ট নেম ইজ স্মিথ, আমার শেষ নাম স্মিথ। বন্ধুরা এখানে ইওর ছিল, ইওরের পরিবর্তে আমরা মাই নিয়ে আসছি, তারপরে লাস্ট নেম লিখেছি, এখানে হোয়াট ইজ আছে, এই ইজটা আমরা এখানে আনছি, তারপরে স্মিথ অর্থাৎ উত্তরে আমরা স্মিথ নিয়ে আসছি। তারপরে কোশ্চেন ডু ইউ হ্যাভ এ নিক নেম, তোমার কি কোনো ডাক নাম আছে। অ্যান্সার ইয়েস আই হ্যাভ এ নিক নেম, হ্যাঁ আমার একটি ডাক নাম আছে, ইটস অ্যান্ডি, এটি অ্যান্ডি। বন্ধুরা যেহেতু অ্যান্ড্রু স্মিথের একটি ডাক নাম ছিল অ্যান্ডি, তাই আমরা লিখেছি ইয়েস, তারপরে আমরা এখানে ইউ এর পরিবর্তে আই নিয়ে আসছি, তারপরে হ্যাভ এ নিক নেম, এটি আমাদের কোশ্চেনে ছিল, তারপরে আমরা উত্তরটি দিয়েছি অর্থাৎ ইটস অ্যান্ডি, এটি অ্যান্ডি অর্থাৎ ডাক নাম হচ্ছে অ্যান্ডি। এভাবে আমরা কোশ্চেনগুলোর সম্পূর্ণভাবে অ্যান্সার লিখতে পারি। বন্ধুরা আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সারই দিয়েছি। বন্ধুরা আমরা এখন লেসন 7 আলোচনা করব। লেসন 7 মানে পার্ট 7, লেসন মানে পার্ট, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2, এটিও অধ্যায় 2 এর অংশ। এখানে আছে সাউন্ড প্র্যাকটিস 1 অর্থাৎ ধ্বনি অনুশীলন 1। বন্ধুরা সাউন্ড মানে হচ্ছে ধ্বনি, প্র্যাকটিস মানে অনুশীলন বা চর্চা, 1 মানে 1। দেখো বন্ধুরা যেতে আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। বন্ধুরা লুক মানে হচ্ছে দেখা বা তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। আমরা এখানে একটি সাউন্ড অর্থাৎ ধ্বনি দেখতে পাচ্ছি, এটি লেটার, এটা আছে এফ। এফ আমাদের বারবার বলতে বলছে, যেমন এফ এফ এফ। এফ ইজ ফর ফ্যান, ফ্যানের জন্য এফ অর্থাৎ ফ্যান বানান করতে বা ফ্যান উচ্চারণ করতে আমাদের এফ ধ্বনির প্রয়োজন হয়। ফ্যান মানে হচ্ছে ফ্যান বা পাখা, এখানে আমরা একটি ভ্যানের উপর ফ্যান দেখতে পাচ্ছি। তারপরে আছে ভি ভি ভি, ভি ইজ ফর ভ্যান, ভ্যানের জন্য ভি। বন্ধুরা ফর মানে হচ্ছে জন্য, ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি। দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, ফ্যানটি ভ্যানের উপর। বন্ধুরা ফ্যান মানে হচ্ছে ফ্যান, ইজ মানে হয়, অন মানে হচ্ছে উপরে, ভ্যান মানে হচ্ছে ভ্যান গাড়ি। ভাইন ভাইন ভাইন, ভাইন মানে হচ্ছে আঙ্গুর গাছ, আঙ্গুর গাছ আঙ্গুর গাছ আঙ্গুর গাছ। এখানে বা সাইডে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি এবং গাছে অনেক আঙ্গুর ধরে আছে। গ্রাফস অন এ ভাইন, একটি আঙ্গুর গাছে আঙ্গুর। বন্ধুরা গ্রাফস মানে হচ্ছে আঙ্গুর, ভাইন মানে হচ্ছে আঙ্গুর গাছ। তারপরে ফাইন ফাইন ফাইন, ভালো ভালো ভালো। আই ফিল ফাইন, আমি ভালো অনুভব করছি। বন্ধুরা আই মানে আমি, ফিল মানে অনুভব করা, ফাইন মানে ভালো বা চমৎকার। ডান সাইডে আমরা একটি ছেলেকে দেখতে পাচ্ছি, সে আঙুর গাছ থেকে আঙুর পেড়ে খাচ্ছে, কারণে তার ভালো লাগছে। আই লাইক গ্রাপস ফ্রম দ্য ভাইন, আমি আঙ্গুর গাছ থেকে আঙুর পছন্দ করি।
বন্ধুরা লাইক মানে পছন্দ করা, গ্রাফস মানে হচ্ছে আঙ্গুর, ফ্রম মানে হতে, ভাইন মানে হচ্ছে আঙ্গুর গাছ। বন্ধুরা তারপর দেখো কেতে আছে সার্কল দ্য পিকচার্স, ছবিগুলো বৃত্ত করো, দ্যাটস হ্যাভ দ্য সাউন্ড এফ, যেগুলোর এফ ধ্বনি আছে। আন্ডারলাইন দ্য পিকচার্স, ছবিগুলোর নিচে দাগ দাও, দ্যাটস হ্যাভ দ্য সাউন্ড ভি, যেগুলোর ভি ধ্বনি আছে। বন্ধুরা সার্কল মানে হচ্ছে বৃত্ত অর্থাৎ গোল করা, পিকচার্স মানে হচ্ছে ছবিগুলো, ড্যাটস মানে যেগুলোর, হ্যাভ মানে আছে, সাউন্ড মানে ধ্বনি, এফ মানে এফ বোঝাচ্ছে অর্থাৎ এফ লেটার, সাউন্ড এফ মানে যেই শব্দগুলো এফ এর মতো উচ্চারণ হয়। আন্ডারলাইন মানে নিচে দাগ দেয়া, পিকচার্স মানে ছবিগুলো, হ্যাভ মানে আছে, সাউন্ড মানে ধ্বনি, ভি মানে হচ্ছে ভি লেটার, সাউন্ড ভি মানে হচ্ছে ভি এর মতো ধ্বনি বা উচ্চারণ। বন্ধুরা প্রথমে আমরা একটি ফুলদানি দেখতে পাচ্ছি, ফুলদানির ইংরেজি হচ্ছে ভ্যাস। ভ্যাস এটি কিন্তু ভি সাউন্ড, আর ভি সাউন্ড হলে আমাদের আন্ডারলাইন অর্থাৎ নিচে দাগ দিতে বলছিল, তাহলে আমরা ভ্যাস ফুলদানি এর নিচে একটি দাগ দেব। তারপরে আমরা একটি মাছের ছবি দেখতে পাচ্ছি, মাছ এর ইংরেজি হচ্ছে ফিশ। ফিশ কিন্তু এফ সাউন্ড হচ্ছে, তাহলে এফ সাউন্ড হলে আমাদের সার্কল অর্থাৎ বৃত্ত করতে বলছিল, তাহলে আমরা ফিশকে সার্কল অর্থাৎ বৃত্ত করব। তারপরে আমরা এখানে অনেক শাকসবজি দেখতে পাচ্ছি, শাকসবজির ইংরেজি হচ্ছে ভেজিটেবল। ভেজিটেবলস কিন্তু ভি সাউন্ড, তাহলে ভি সাউন্ড হলে আন্ডারলাইন অর্থাৎ নিচে আমরা দাগ দেব। তারপর আমরা একটি হাতির ছবি দেখতে পাচ্ছি, হাতির ইংরেজি হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্টে কিন্তু প্রথমে ই উচ্চারণ হচ্ছে, কিন্তু ফ্যান্ট এখানে কিন্তু এফ উচ্চারণ হচ্ছে। এফ উচ্চারণ যেহেতু আছে সেক্ষেত্রে আমরা সার্কল অর্থাৎ বৃত্ত করব, এটি রাউন্ড হচ্ছে, বৃত্ত হচ্ছে সম্পূর্ণটাই গোল হবে। বন্ধুরা এভাবে কিন্তু আমরা সার্কল এবং আন্ডারলাইন করতে পেরেছি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ইউনিট 2 সম্পূর্ণ করতে পেরেছি। পরের ভিডিওতে আমরা ইউনিট 3 এর লেসনগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।